কিরে পড়ছিস না বসে বসে কলম কামড়ে টাইম পাস করছিস? না কাকা, আমি টাইম পাস করছি না। আমি একটা প্রশ্ন নিয়ে অনেক টেনশনে আছি। কি প্রশ্ন? আচ্ছা কাকা, ভালো করে দেখো তো আমার হাত কোনটা বড়? পাগল, এটা তো টেনশন। হাত কখনো ছোট বড় থাকে নাকি? না কাকা, তুমি ভালোভাবে দেখো, আমার হাত দুটো ছোট বড় আছে। তুই কি কর? হাত কি আবার কখনো ছোট বড় থাকে নাকি? হ্যাঁ, আমার হাত একটা ছোট বড় আছে। না হলে কি আমার স্যার আমাকে মিথ্যা কথা বলবে নাকি? ও, ছাড়ে বলেছে তোর হাত একটা ছোট বড় আছে? হ্যাঁ কাকা, স্যারে আমাকে বললো এই তুই বাড়ি থেকে বড় হাতের এবিসিডি লিখে আনবি। আর তাই আমি এখন বলছি, আমার বড় হাত না থাকলে আমি কিভাবে এবিসিডি লিখবো? গাদার বাচ্চা গাদা। স্যার কি তোর এবিসিডি লিখবার জন্য বড় হাতে বলেছে? কি তোর বড় হাত থাকবে নাকি? ও, আমি আরো ভাবছি ছোট হাত দিয়ে মনে হয় লেখা যাবে না। তুই এতদিন স্কুলে গিয়ে ওখানে বড় হাতের এবিসিডি ছোট হাতের এবিসিডি এটাই শিখিসনি? ঠিক আছে, তুই পড়, মন দিয়া পড়িস, আমি ঘরে আছি। ঠিক আছে। যাই, ওকে জিজ্ঞে আসি আমার সাথে যাবে কিনা। কি জয়, কি করছিস? হ্যাঁ বলো। এই তো পড়াশোনা করছি। চল আমার সাথে খেতে চল। পড়াশোনা করে লাভ কি? শেষমেশ তো খেতে যেতে হবে, তার জন্য আমার সঙ্গে চল খেতে। তার চেয়ে আমার সাথে খেতে চল। না, আমি যাব না। কাকা আমাকে বলছে পড়তে, না হলে আমাকে অনেক বকবে। ঠিক আছে তুই বল, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। কি রে জয়, কি এসেছিল? এই তো ওই পাশের বাড়ির কাকাটা এসেছিল, আমাকে বলছে খেতে যাবে নাকি। আমি বললাম না, আমি যাব না, আমি পড়ছি। ঠিক আছে, পড়, মন দিয়ে পড়। ঠিক আছে পড়, আমি এখানে আছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। বাড়িতে কেউ আসুনি গো? কেউ থাকলে ভগবানের নামে বাচ্চারা কিছু দিয়ে দাও আমাকে। আরে তুমি ও বাড়িতে যাচ্ছ কেন? ও বাড়িতে মানুষ নেই, মানুষ তো এই বাড়িতে। এই বাড়িতে আসো। ও, দাও দাও, ভিক্ষে দাও, ঠাকুরের নামে কিছু ভিক্ষে দাও আমাকে। কাকা, ওকে কিছু দিও না। ও ভগবানের নাম করে নিয়ে নিজে খাওয়ার ধান্দা। ওগুলো সব চিটিং মার। দিও না ওকে। এই তুইটা কি বলছিস? নিজেই তো খাবে, ভগবান কি আবার খাবে নাকি? নিজে খাওয়ার হলে তো নিজের নামে নিত, ভগবানের নামে নেবে কেন? তুইটা বুঝবি না, তোর পড়া তুই বল, আমি ওকে কিছু দিয়ে বিদায় করলাম। নিজে খাওয়ার মুরদ নেই, আবার বলে অন্যকে ভিক্ষে দেয়। দে বাচ্চা দে, ঠাকুরের নামে বেঁচে থাক, বেঁচে থাক বাচ্চা। বাবা, আমাকে আশীর্বাদ করে কোনো লাভ নেই। আমার ভাতিজাকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে চাকরি পায়। ও এখনো ছোট তো, ওর এখনো কথা বলার বুঝটা হয়নি। বড় হওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ঠিক আছে বাবা। হ্যাঁ, না আজকে ভালোই রুজি হলো, এত বড় একটা কুমড়া পেয়ে গেলাম। ছোট ছেলেটা অনেক চালাক ছিল, ওর কাকার জন্য বেঁচে গেলাম। থাক, কোনো বাড়িতে যাই। ইস, কি গন্ধ বাড়ছে। আরে শালা, কুমড়া তো দিল নষ্ট কুমড়া। ঠাকুরের নামে দিয়ে এটা কি করলো ওরা? ওদের তো পাপ হয়ে যাবে। তুই ছাড়, এই কুমড়োটাকে নিয়ে আমি কোথায় যাই? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি? ওর তো সামনে যাচ্ছি। ও, পাগল বাবা, কোথায় যাচ্ছ? বাবা ব্যাগে কি? এটা কিছু না বেচা, ওদের বাড়ি থেকে আমি 50 টাকা দিয়ে এই কুমড়োটা কিনে এনেছি। তুই লাগবে নাকি? তুই নিলে তোকে আমি 30 টাকা দিয়ে দেবো। আমার কাছে তো 30 টাকা নাই, 20 টাকা দিতে পারবো। ও আচ্ছা, তাহলে নিয়ে নে।
নিয়ে নে। যাই হোক, বিক্রি করে ভালোই হলো। বিড়ি খাবার টাকা হয়ে গেল 20 টাকা। যা হোক চুরির টাকা দিয়ে কুম্ভা পেয়ে নিলাম, যা হোক 50 টাকার কুম্ভা 20 টাকা নিয়ে কিনে দিলাম। হ্যাঁ, পাগল বাবা আমাকে পচা কুম্ভা দিয়ে দিল। হাই রে, আমার চুরির থেকে বিনাশ গেল, আমি জীবনেও আমি টাকা চুরি করবো। হাই রে